মোহাব্বত এমন এক জিনিস যেটা মানুষকে পাগল বানায়, দেওয়ানা বানায়। মোহাব্বত এমন এক জিনিস যেটা আশিককে মাশুকের কথা মতো চলাকে সহজ করে দেয়, ঠিক কিনা? মোহাব্বত এক আজীব বিষয় হ্যায়, बयान करना न मुमकिन है, न मरता है न जीता है, हमारे के हाल पे रहता है। আল্লাহু আকবার। যারা আল্লাহর আশিক হয় তারা আল্লাহর পাওয়ার লাগে বেকুল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসা নবীর বিবি বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার নূরের ভিতরে এত মজা পাইছি, এত স্বাদ পাইছি, আল্লাহ চক্ষু যদি আরো থাকতো সবগুলি দেখালি আপনার নূরের মজা নিতাম। আমাদের প্রত্যেকের দুনিয়াতে আসার পিছনে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে এমনিই পাঠান নাই। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। কি বলেন তো? আল্লাহ নিজের ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন। এটা হইল আমাদেরকে পাঠানোর আল্লাহর উদ্দেশ্য। ইবাদত দুই ধরনের হয়, একটা হইল ইবাদতে মকসুদা আর একটা হইল ইবাদতে গায়রে মকসুদা। মকসুদা মানে যেগুলি শুধু ইবাদতের নিয়তেই করা হয়, ইবাদত হিসাবেই করা হয়, দুনিয়ার অন্য কোনো কাজের জন্য করা হয় না। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলি খালেস ইবাদত, এগুলাকে ইবাদতে মকসুদা বলে। আরেক প্রকার ইবাদত আছে ইবাদতে গায়রে মকসুদা, অর্থাৎ যেই কাজগুলি শুধু ইবাদত হিসাবে করা হয় না, কাজগুলি দুনিয়ার হিসাবে করা হয়, দুনিয়ার মাকসাদে করা হয়, কিন্তু নিয়তের পরিবর্তনের কারণে দুনিয়ার সেই কাজগুলিও ইবাদতে পরিণত হয়। যেমন আমরা ঘুমাই, দুনিয়ার সুস্থতার জন্য আমরা ঘুমাই, কিন্তু কেউ যদি সুন্নত তরিকায় ঘুমায় তাহলে আল্লাহ তার এই ঘুম ডাকো ইবাদতে পরিণত করবেন। আমরা খাই দুনিয়ার পেটের ক্ষুধা নিবারণের জন্য খাই, কিন্তু কেউ যদি একটু নিয়ত পরিবর্তন করে, আল্লাহ খাইলে শক্তি হবে, শক্তি হইলে ইবাদত করা সহজ হবে, এই নিয়তে যদি কেউ খায় তাহলে তার খানাটাও ইবাদত। কথা বুঝাইতে পারলাম? তাহলে এগুলি মূলত দুনিয়া ইবাদত হিসাবে করা হয় না, কিন্তু একটু নিয়ত পরিবর্তন করলেই এগুলোও ইবাদত হয়ে যায়। আমার উদ্দেশ্য হলো ইবাদতের যে প্রথম প্রকার ইবাদতে মকসুদা, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলি হলো মূলত আল্লাহর চাওয়া, আল্লাহর পাওয়া। আল্লাহ আমাদের কাছে চান যে আমরা যেন এই ইবাদতগুলি ঠিকঠাক মতো আদায় করি। কিন্তু এখন একটু যদি আমাদের অবস্থার দিকে তাকাই তাহলে দেখবেন যে সমাজের বেশিরভাগ মানুষই আল্লাহর ইবাদত করে না। আল্লাহ যেই মাকসাদে পাঠাইছেন এই মাকসাদের দ্বারে বেশিরভাগ মানুষই নাই। মিলায় দেখেন, আজকে আমরা এখানে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম, কতজন আদায় করছি? সমাজে মানুষ কতজন? আর আমরা নামাজ আদায় করলাম কতজন? হিসাব করলে দেখবেন সমাজের মানুষের তুলনায় মসজিদে মুসল্লির সংখ্যা সর্বোচ্চ 5% হইতে পারে, 5%।
বাকি বেশিরভাগ পুরুষই নামাজ পড়ে না, ঠিক না? অথচ আল্লাহ বাড়াইছে নামাজের জন্য, নামাজ পড়ে না। কেন পড়ে না? কারণটা কি? আল্লাহ যে ইবাদতের জন্য পাঠাইছে, ইবাদত বনি আদম কেন করে না, কারণ কি? আজকে আমার আলোচনার বিষয় হলো এটা। এটার জবাব হলো আমাদের বেশিরভাগ মানুষের কাছে আল্লাহর পরিচয় নাই। পরিচয় না থাকার কারণে আল্লাহর মহাব্বত দিলের মধ্যে নাই, আর মহাব্বত না থাকার কারণে আমরা কেউ তার কথা মতো চলি না, ইবাদত করি না। দেখেন, কেউ যদি কারো ভালো পরিচয় লাভ করে, তাহলে ভালো গুণের দ্বারা পরিচয় লাভ করলে ওই গুণাবলীর কারণে মানুষের দিলের ভিতরে তার একটা মহাব্বত তৈরি হয়। আর যখন কারো দিলে মহাব্বত তৈরি হয়, তখন তার কথা মতো চলা সহজ হয়। আপনি যদি কোনো মেয়ের প্রেমে পড়েন, আপনি খুব দিল দিয়ে তারে ভালোবাসেন, তাহলে দেখবেন ওই মেয়ে আপনারে যা কয়, যেমনে কয়, আপনি অমনি চলবেন। কেন? ভালোবাসার কারণে। কিসের কারণে বলেন? ভালোবাসা। ভালোবাসা মানুষকে, ভালোবাসার মানুষের কথা অনুযায়ী চলা সহজ করে দেয়। মহব্বত এমন এক জিনিস। তো আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, যার কারণে আমরা আল্লাহর কথা মতো চলতে পারি না। আর আল্লাহর মহব্বত নাই কেন? আল্লাহর মহব্বত না থাকার অন্যতম কারণ হলো আমাদের বেশিরভাগ মানুষের কাছে আল্লাহর পরিচয় নাই। পরিচয় থাকলে না মহব্বত হইব, পরিচয় তো নাই। বেশিরভাগ মানুষ আমরা জানি না আল্লাহ কি চান, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, বেশিরভাগ মানুষই জানে না। এই জন্য আমি এখন আল্লাহর পরিচয় তুলে ধরব সংক্ষেপে, যে আল্লাহর পরিচয় কিভাবে লাভ করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করব, যাতে আল্লাহর পরিচয় লাভ করে দিলের ভিতরে মহব্বত তৈরি করা যায়। আর মহব্বত তৈরি হয়ে গেলে আল্লাহর কথা মতো চলা সহজ হয়ে যাবে। পরিচয়, একজন আরেকজনের পরিচয় দুইভাবে হয়। একটা হলো সরাসরি দেখা পরিচয়। আমি আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, দেখার পরে আমার যদি সুন্দর হই আমি, আপনি যদি সুন্দর হন, তো মানুষের সুন্দরের প্রতি একটা আকর্ষণ আছে। তো সুন্দর হয়ে গেল, সুন্দরের কারণে দিলের ভিতরে মহব্বত তৈরি হয়। অথবা সুন্দর না, ভালো গুণ আছে, বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্বভাব চরিত্র ভালো, তার সবকিছুই ভালো, এরকম ভালো কোনো গুণাবলী থাকলেও দিলের ভিতরে মহব্বত তৈরি হয়ে যায়। তাহলে পরিচয়ের এক নম্বর মাধ্যম হলো দেখা। দেখার মাধ্যমে একজন আরেকজনের পরিচয় লাভ করতে পারে। আরেকটা হলো দেখে না, গুণাবলীর মাধ্যমে পরিচয় লাভ করে। এই গুণাবলীর মাধ্যমে পরিচয় লাভ করে, এটা দুইভাবে হয়। একটা হলো ভালো গুণাবলীর মাধ্যমে পরিচয়, আর একটা হলো খারাপ গুণাবলীর মাধ্যমে পরিচয়। যেমন আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না? সবাই নাম জানেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, কিন্তু জীবনে কোনোদিন তারা দেখছেন? তো কেমনে চিনেন? তার ভালো গুণাবলী দিয়ে। ঠিক আছে না? যে আবু বকর এরকম ছিল, নবীর জন্য এত ফেদা ছিলেন, এত ইবাদত করছেন, এই করছেন, এই সমস্ত শুনতে শুনতে তার একটা পরিচয় হয়েছে। আর এই গুণাবলীর কারণে মুমিনের দিলের ভিতরে তার একটা মহব্বত তৈরি হয়েছে। আবার আবু জাহেলরাও চিনেন না নাকি সবাই চিনি না আমরা আবু জাহেল রে? কেমনে চিনি? খুব ভালো মানুষ, খারাপ হিসেবে চিনি, ঠিক না? তাহলে তারাও চিনি কেমনে? তার খারাপ গুণাবলী দ্বারা।
যে সে নবীর বিরুদ্ধে করছে, নবীর এইভাবে সে কষ্ট দিচ্ছে, এইভাবে আমরা তাকে চিনি। তাহলে তার পরিচয় লাভ করলাম না দেখা খারাপ গুণাবলীর মাধ্যমে, আবু বকরের পরিচয় লাভ করলাম না দেখা ভালো গুণাবলীর মাধ্যমে। ঠিক আছে না? তাহলে মানুষের পরিচয় দুই ভাবে হয়, একটা হলো সরাসরি দেখা আর একটা হলো গুণাবলীর মাধ্যমে। গুণাবলী দুই ধরনের হয়, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। এখন আমরা দুনিয়ার হায়াত আল্লাহর পরিচয় লাভ করব কিভাবে? দুনিয়ার হায়াতে আল্লাহকে দেখা আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব না। আমি আল্লাহরে দেখবো, এটা আল্লাহ, আল্লাহ এরকম, এরপর আল্লাহর পরিচয় পাইছি, এটা সম্ভব না। কেন সম্ভব না? দুনিয়ার হায়াত আল্লাহ কারো লগে দেখা দিবেন না। কেন দিবেন না? কারণ হলো কয়েকটা। এক নম্বর কারণ হলো ঈমান। আমরা যে আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহ এক, এই ঈমান কবুল হওয়ার জন্য শর্ত হইল না দেখে ঈমান আনা। কি বলেন? ঈমান কবুল হওয়ার জন্য শর্ত কি? কেউ যদি দেখে ঈমান আনে তাহলে এটা আল্লাহ কবুল করেন না, না দেখে ঈমান আনলে আল্লাহ কবুল করেন। আমাদের ঈমানকে কবুল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে আমাদের সাথে দেখা দেন না। যদি দেখা দিয়ে দেয় তাহলে এই ঈমান আল্লাহ আর কবুল করবেন না। এর এক নম্বর কারণ। নম্বর দুই হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন নূরের তৈরি। কিসের তৈরি বলেন তো? নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। আল্লাহর যে সত্তা, এই সত্তাটাও নূরের তৈরি, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নূরের আরো 70টা পর্দা দিয়া ঢেকে রেখেছেন। নিজ নূরের তৈরি, নিজের ঢেকে রাখছেন কয়টা নূরের পর্দা দিয়া? আল্লাহর এই এক একটা নূরের পর্দার, নূরের পাওয়ার এত বেশি, কত বেশি! আল্লাহ তাআলা যদি এই নূরের একটা ঝলক দুনিয়ার প্রতি দিয়ে দেন, দুনিয়ার মানুষের প্রতি, তাহলে এটার পাওয়ার এত বেশি, মানুষ যখন এটার দিকে তাকাবে, এটার পাওয়ারের কারণে মানুষের চোখগুলি অন্ধ হয়ে যাবে। ভাই, এটা দুনিয়ার সিস্টেম। আপনার চোখের যেই পরিমাণ পাওয়ার আছে, এই পাওয়ারের তুলনায় যদি আরেকটা আলোর পাওয়ার বেশি হয়, তাহলে আপনি দেখবেন ওই আলোর দিকে আপনি তাকায় থাকতে পারবেন না, আপনার চোখ গোলা হয়ে যাবে। ঠিক না? এই যে আমার সামনে এখানে একটা বাতি জ্বলতেছে, কত পাওয়ারের বলেন তো? ডাইনে একটা, বামে একটা। কত পাওয়ারের বোর্ড? 1000। কতক্ষণ তাকায় থাকেন দেখেন তো? পারবেন? বেশিক্ষণ তাকায় থাকতে পারবেন না, দেখবেন চোখ খালি গোলায় অন্ধ হয়ে আইতেছে। কেন? কারণ আমাদের সহ্য করার যে ক্ষমতা আছে চোখের ভিতরে, এর চেয়ে এটার পাওয়ার বেশি। এই কারণে আমরা এটার দিকে তাকায় থেকে সহ্য করতে পারি না। আল্লাহর নূরের পাওয়ার পৃথিবীর যত নূর আছে সকল নূরের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। তাহলে এখন আল্লাহ যদি একটু পাওয়ার দেয়, আপনি তাকাইবেন কেমনে? তাকাইতে গেলেই তো আপনার সুগন্ধ হয়ে যাব। এই কারণে আমরা যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারি, আমাদের যাতে কোনো সমস্যা না হয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতে দেখা দেন না। কারণ তিনি নূরের তৈরি। নূরের তৈরি সত্তা যদি দেখা দেয়, তাহলে আমরা দেখতে গেলে আমরা অন্ধ হয়ে যাব, আমাদের জীবন চলা কঠিন হয়ে যাবে। তাই আল্লাহ দুনিয়ার হায়াতে আমাদের সাথে দেখা দেন না। যেমন একটা উদাহরণ দেই, ঘটনা আনি আপনাদের সামনে, তাহলে আপনারা বুঝবেন ঘটনাটা কি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন, মসনবী শরীফ। আপনারা ওলামা ইকরাম এটার নাম জানেন। তিনি এখানে একটা ঘটনা আনছেন হাদিসের আলোকে। হাদিসটা আসছে নাসাই শরীফ, একটা হাদিসের কিতাব আছে নাসাই শরীফ।
নাসাই শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যাবতীয় পরীক্ষার ঘটনা। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ফাতান্নাকা ফুতুনা, মুসা আমি আপনাকে অনেকগুলি পরীক্ষা করেছি। আল্লাহ বলেন এই পরীক্ষাগুলি কি কি, আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বিস্তারিত বয়ান করেছেন। সেই হাদিসের আলোক আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবির ভিতরে আনেন কি, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাইলকে নিয়ে ফেরাউন থেকে মুক্তির জন্য লোহিত সাগর পার হয়ে ওই পারে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা তার উম্মতকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন। এখন একটু শান্ত, উম্মত শান্ত, সব শান্ত। সাথে ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তিনিও নবী, মুসাও নবী, হারুনও নবী। আল্লাহ রাব্বুল আলামিন ওই পারে যাওয়ার পরে মুসা নবীকে বললেন, মুসা আপনি তুর পাহাড়ে আসেন 30 দিনের জন্য। কত দিনের জন্য? 30 দিন তুর পাহাড়ে আসবেন। এই 30 দিন আপনার ভাই হারুনকে আপনার উম্মতের দায়িত্ব দিয়ে আসবেন। আপনার অনুপস্থিতিতে আপনার ভাই হারুন আপনার উম্মতের দেখভাল করবে। 30 দিন আপনি তুর পাহাড়ে থাকবেন রোজা অবস্থায়, কোনো খানা খাইবেন না, রোজা ভাঙবেন না। এই 30 দিন রোজা অবস্থায় থাকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে অর্থাৎ বনি ইসরাইলকে তাদের একটা জীবন বিধান তৌরাত কিতাব দান করব। কথা বুঝতেছেন আপনারা আমার? তো মুসা নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতের দায়িত্ব দিয়া চলে গেলেন আল্লাহর ওয়ার্ডার মতো। যাওয়ার পরে উনি ওখানে রোজা রাখতেছেন। রোজা রাখতে রাখতে 30 দিন, কয়দিন? 30 দিন হয়েছে। ওই 30 দিন রোজা রাখার কারণে ওনার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়েছে। যারা রোজা রাখে দেখবেন দিনের শেষ বেলায় মুখের ভিতরে একটা পচা গন্ধ তৈরি হয়। তো মুসা নবীর মুখের ভিতরে 30 দিনের পচা গন্ধ তৈরি হয়েছে। আজকে 30 দিন শেষ, আল্লাহ তৌরাত কিতাব দিবেন, আল্লাহ মুসা নবীর সাথে কথা বলবেন। এই জন্য মুসা নবী চিন্তা করলো, আরে আজকে আল্লাহর সাথে কথা বলবো, মুখটার ভিতরে দুর্গন্ধ বের হয়, তা আল্লাহর লগে কত কেউ, আল্লাহ তো পবিত্র, আল্লাহ সুগন্ধি পছন্দ করে, পবিত্রতা পছন্দ করে। এই কারণে উনি কি করলেন, 30 দিনের রোজার দুর্গন্ধ দূর করার জন্য আল্লাহর সাথে কথা বলার আগে ব্রাশ করলেন। কি করলেন? এখনকার জমানার ব্রাশ না, ওই তখনকার জমানায় আপনার গাছের লতা পাতা দিয়া। কি ভাই দেখছেন না, ছোটকালে দেখবেন আপনারা যারা আছিলাম ছোট, দেখছি আমার মুরব্বীরা গাছের লতা পাতা দিয়া ব্রাশ করতো, ছালি দিয়েও ব্রাশ করতো, লতা পাতা দিয়া দাঁত মাজতো। এই ঠিক এরকম লতা পাতা দিয়ে দাঁত মাজা পরিষ্কার করছে, যাই হাজির, আল্লাহ আমি তো আইছি, 30 দিন শেষ, আপনি কইছেন কিতাব দিবেন, আমার লগে কথা কইবেন। আল্লাহ কয়, কথা ঠিক, আপনার রোজা রাখতে কইছি তাও রাখছেন, সব আমার কত মতোই চলছেন, কিন্তু একটা ব্যতিক্রম করে লাইছেন। কি? আপনারে ব্রাশ করতে কইছি কি? কথা বুঝেন? আপনারা ব্রাশ করতে বলছি কেন? কেন আপনি ব্রাশ করলেন? আল্লাহ ব্রাশ করছি, মুখে দুর্গন্ধ তৈরি হয়েছে, আপনার সাথে কথা বলবো। চিন্তা করলাম দুর্গন্ধ নিয়ে আপনার সাথে কেমনে কথা বলি, খারাপ দেখা যায়, এই জন্য ব্রাশ করছি। আল্লাহ বলে, আপনি জানেন না মুসা, আপনার কাছে এটা দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহর কাছে রোজাদারের দুর্গন্ধ মেশকা আম্বারের চাইতে বেশি প্রিয়। আপনি ব্রাশ করলেন কেন? হবে না, আবার যান, আরো 10 দিন। আরো কয়দিন? আরো 10 দিন রাখতে হইব রোজা। এই দুর্গন্ধ আবার তৈরি করতে হবে, তারপরে আসেন, এরপরে কথা বলবো, কিতাব দিব। এই মুসা নবী আরে বলে গেছে, বুঝতে পারে নাই। তা আবার 10 দিন রোজা রাইখা আবার মুখের দুর্গন্ধ তৈরি করছে। পরে 40 দিন হইল। কয়দিন? 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একেবারেই তৌরাত কিতাব দিছেন। দেওয়ার পরে ওনার সাথে কথাও বলেছেন।
কথা বলা অবস্থায় আল্লাহর নূরের একটা ঝলক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় পড়ছে। কিসে পড়ছে বলেন? নূরের একটা ঝলক। এখন মুসা নবী কিতাব নিছেন, একবারেই দিছেন তৌরাত কিতাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম আল্লাহ তাআলা কোরআনটা 23 বছরে দিছে অল্প অল্প করে, মুসা নবীকে এভাবে দেয় নাই, মুসা নবীকে একবারেই দিছে। একবারেই দিলাম, নিয়ে যান উম্মতের কাছে, এটা উম্মতের জীবন বিধান। মুসা নবী নিয়ে রওনা দিবে, এমন সময় আল্লাহ কয় মুসা উম্মতের কাছে তো যাইবেন, ঠিক আছে, কিন্তু আপনার চেহারায় তো আমার নূরের ঝলক। এখন কেউ যদি আপনার চেহারার দিকে তাকায় তাহলে সে আমার নূরের দিকে তাকাবে, আর যে আমার নূরের দিকে তাকাবে সে সহ্য করতে পারবে না, তার চোখ অন্ধ হয়ে যাবে। তখন আল্লাহ কি করবো? ওই চেহারায় পর্দা দেন। 40 দিন এই নূরের ঝলক আপনার চেহারা থাকবে। কতদিন? 40 দিন পরে স্বাভাবিক হয়ে যাব। এই 40 দিন কেউ আপনার চেহারা দেখতে পারবে না। আল্লামা রুমি বলেন, উনি পরে নিজের শরীর থেকে একটা কাপড় ছিঁড়া নিচের অংশ থেকে চেহারা একটা পর্দা লাগাইছে। পর্দা লাগায় তৌরাত কিতাবটা মাথাত লইছে, লইয়া উম্মতের কাছে আসছে। লম্বা ঘটনা। তো উম্মতকে তৌরাত কিতাব বুঝাইয়া টুজাইয়া দিয়া বাড়িতে আসছে। কই আসছে? বাড়িতে আওয়ার পরে চেহারায় পর্দা। বিবি হযরত সফুরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি দেখে স্বামীর চেহারায় পর্দা, জিজ্ঞেস করে স্বামী গো এটা কি চেহারায়? এতদিন পরে আইছেন, কি পর্দার বিধান লই আইছেন নাকি নতুন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সফুরা আল্লাহর নূরের ঝলক আমার চেহারায় পড়েছে। আল্লাহ বলেছেন 40 দিন কেউ আমার চেহারা দেখতে পারবে না, দেখলে আমার নূর দেখবে, আল্লাহর নূর দেখবে, আর যে আল্লাহর নূর দেখবে তার চোখ অন্ধ হয়ে যাবে, সে সহ্য করতে পারবে না। এই কারণে আল্লাহ বলেছেন 40 দিন ঢেকে রাখতে, তাই পর্দা লাগাইছি। বিবি কয় এটা একটা কথা কইলেন, 40 দিন না দেখে রইছি, আরো 40 দিন না দেখে থাকবো? কি কয়দিন না দেখে রইছে? ওই যে তোর ভারে গেছে না সব ফালায় দিয়া, আরো 40 দিন না দেখে থাকবো? 80 দিন। এই 40 দিন থাকতে তো আমার কষ্ট হয়ে গেছে। মনে বড় আশা নিয়ে আপনি আসবেন, আপনার চেহারা দেখা ধন্য হব, স্বামীর সাথে মহব্বত বিনিময় করব, প্রেম নিবেদন করব, আর আপনি কোন আরো 40 দিন ডাইকা রাখবেন? এটা একটা কথা। তাড়াতাড়ি খোলেন, আমি এত নুট টুর বুঝি না। ভাই বিবির একটু তেরাই হয়, হুজুরের বিবি কোন আর মুজুরের বিবি কোন, নবীর বিবি কোন আর অলির বিবি কোন, সবার বিবির একটু তেরাই, কারোটা কম কারোটা বেশি আর কি। কথা কন ঠিক না? যারা বিয়ে করছেন এরা জানেন, এটা কইবেন ডাইন, এটা যাইবো বামে, কথা কইবেন একটা উত্তর দিয়ে লাগবো 3টে। কি ভাই ঠিক না? এটিরে লইয়াই চলন লাগে। কথা বুঝতেছেন আপনারা আমার? এটিরে লইয়াই চলন লাগে, কিচ্ছু করার না, আল্লাহ এটিরে বানাইছে এমন। আল্লাহু আকবার। একমত তেরা পৃথিবীতে আর কেউ নেই। আপনারা দিয়ে চুপচাপ কোনো কথা কর না খায় কি? আপনাকে বউ খুব ভালা নাকি? হ্যাঁ, কেন আনতেছি কথাটা জানেন? অনেকে তেরামি সহ্য করতে পারে না, বউরে তালাক দেয়া লাগে। আছে সমাজের লোক আছে না? একটু বউ যদি একটু তেরামি করে উল্টা পাল্টা করে, কজা তোরে তালাক দিলাম, রাগের ঠালায় তালাক দেয়। কি দেয় কন? তোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 1000 তালাক, কোটি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর গড় তালাক, এরম কয়লা। পরে যখন আসতে রাগ থামে, কয় হুজুর রাগের মাথায় দিয়ে লাইছি, একটু ব্যবস্থা আসেনি ফিরে আননের? আছে কি নাই? সমাজের লোক আছে। আল্লাহু আকবার। কিন্তু তালাক দেওয়া যাইব না। হাদিস মধ্যে আছে আবগুজুল মুবাহাতি তালাক। তালাক যদিও বৈধ, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট বৈধ, নিম্নমানের বৈধ হলো তালাক।
এই জন্য হাদিসে বলছে বিবি যত উল্টা পাল্টাই হোক এটার লিয়ে কষ্ট করে চলো, সহজে তালাক দিও না। কথা বুঝতেছেন? হাদিসে নিষেধ করছে তালাক দিতে, তালাক দিও না, একটু ধৈর্য ধারণ করে চলো। কারণ এইটারে যদি লয়ে চলতে পারো যেটা উল্টা পাল্টা, তাহলে কষ্ট করে হইলেও চললেও ওই কষ্টের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার অনেক কিছু দান করবেন, অনেক কিছু, অনেক কিছু। যে এক আল্লাহর ওলি ছিল হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত বুজুর্গ, কিন্তু বিবি ছিল বড় তেরা, বুঝছেন? উনি এত বড় আল্লাহর ওলি, ওনার লগে ওনার বিবির লগে কোনোভাবে মিলে না। এই বিবি যে ওনার কল্পনাও করা যায় না। তো এক লোক শুনছে আবুল হাসান খারকানি, খারকান এলাকায় থাকে, কারণ ওনার নাম খারকানি। কয় এত বড় আল্লাহর ওলি বায়াত হইতে আইছে অনেক দূরের থেকে, মুরিদ হইব আর কি, মুরিদ আইতে বাইতে আইসে, আয়া আওয়াজ দেয় হুজুর আসেননি বাড়িতে। হুজুর তখন বাড়িতে ছিল না, কোথায় যেন গেছে। তো বিবি ভিতরে আসলে, বিবি কেউ আমনে, আমি কার কাছে আইছেন? হুজুরের কাছে। কোন হুজুরের কাছে? আবুল হাসান খারকানির কাছে। কি লেগে আইছেন? ও শুনছি বড় আল্লাহর ওলি, মুরিদ হইতাম আইছি। কে কইছে উনি এত বড় আল্লাহর ওলি? আপনার মানুষ খুঁজে পাইলেন না? কে কয়? বিবি। ইচ্ছা মতো হুজুরে বদনাম করে দিয়েছে, বাগের এলাকার তো। হ্যাঁ, কে কইছে? পীর। স্বামীর বদনাম করে দিছে ইচ্ছা মতো। এই বেটায় স্বামীর কথা, বিবির কথা হইন না, বেটার মনে গেছে উল্টা। আরে এটা কির পীর? যার গড়ে ঠিক নাই, বউয়ে ঠিক নাই, হ্যাঁ কির পীর? কথা বুঝতেছেন আপনারা আমার? হ্যাঁ কির পীর? আল্লামা রুমি আনছেন মসজিদের ভিতরে এই কাহিনী। পরে চলে যায়, বায়াত হইব না, কয় যার গড় ঠিক নাই এর কাছে কির বায়াত? রওনা দিস, বায়াত হইতো না, মুরিদ হইতো না। প্রতিমধ্যে এলাকার মানুষও বলে দেখছে যে একটা লোক আইছে হুজুরের বাড়িতে, আবার জায়গা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। মানুষে যে জিগায়, ভাই কার কাছে আইছেন, কই যান? আইছিলাম হুজুরের কাছে। তয় কি লেগে আইছিলেন? মুরিদ হইতে। হন নাই? কয় না। কয় কে? কয় যাওয়ার পরে হের বিবি দিই উল্টা পাল্টা। কির বায়াত হইব? আমি জায়গা এই আল্লাহর ওলিটা, আমার ভুল ধারণা। তখন এলাকার মানুষ কয় রায়েন যাইয়েন না। এলাকার মানুষ তো জানে, এলাকার মানুষকে যাইয়েন না। কত বড় আল্লাহর ওলি উনি, দেখতে হইলো ও এখানে একটা জঙ্গল আছে, জঙ্গলে যান, হুজুরের লাগে দেখাইব। হেনে গেলে দেখবেন হুজুর কত বড় আল্লাহর ওলি। এই যুবক জঙ্গলে গেছে, যায় দাঁড়ায় রয়েছে, কিছুক্ষণ পর দেখে হুজুর জঙ্গলতে বেরিয়ে আইতেছে বাঘের উপর সাওয়ার হইয়া। কির উপরে সাওয়ার হইয়া? বাঘ, একটা বাঘ এটার উপর সাওয়ার হয়ে আস্তে আস্তে, মানে বাঘের গোড়া বানাইছে। কি বানাইছে? হাতে একটা চাবুক আছে, এটা দিয়ে পিটাইতেছে বাঘের। চাবুকটা হইলো সাপের। কি এর? সাপ দিয়ে গোড়া দিয়ে পিটে আইতেছে। দেহে ঠিকই তুই অনেক বড় আল্লাহর ওলি। আরে বাবারে, বাঘের উপর সাওয়ার হয়ে আইতেছে, তাও হাতে সাপ একটা, এটা দিয়ে লাড়ি বানাইছে, বাঘের পিটে আইতেছে। যখন কাছাকাছি আইছে, আর পরে হুজুরের দেহে লোক একটা খাড়া রয়েছে। তো আল্লাহ তাআলা, হুজুর তো বড় ওলিয়া ছিল, চেহারা দেখে বুঝে লাইছে এই লোকটা আমার বাইজ গেছে, কিছু হুইন্নে আইছে আমার নামে, লেগে চেহারাটা খারাপ। সালাম দিছে, সালাম দেওয়ার কক বাইত গেছিলেন কেন? কতন কয়ে দিছে আমারে, এডি হুইন্নে আমার মন খারাপ। আল্লাহর ওলি না? এই উজানির হুজুর আইছে না? মরু হুজুর রহমতুল্লাহ আইছে নি? আইছে না? এই হুজুর অবস্থা এরম আসিল যে এরম অনেক কথা কয়ে লইতো, অনেক কথা এরম কয়ে লইতো। তো কহ হুজুর বুঝি না, আমনে এত বড় আল্লাহর ওলি, আপনার বিবি এরম কা বিলে না তো আমনের লগে। তখন হুজুর কি কয় জানেন? আমারা যে আজকে বাঘের উপর সাওয়ার দেখতেছ, আল্লাহ এটা আমার এমনে দেয় নাই, এটা এমনি অর্জন হয় নাই। আমার বিবির অত্যাচার সহ্য করার কারণে আল্লাহ আমাকে এই মাকামে পৌঁছায় দিচ্ছে। গরনা সবরম মি কশিদে
बारेजान गर्न सबरम मी कशीदे बारेजान काय कशीदे शेर नर बेगारे मान। আল্লামা রুমি বলেন, কাবুল হাসান খারকানি বলছেন, আরে গার্না সাবরা মি কশিদে বারেজান, আমি যদি এই মহিলার অত্যাচার সহ্য করতে না পারতাম, যদি সহ্য না করতাম, কে কশিদে শেরে নারবে গারেমান, তাহলে এই বাঘ আমার অনুগত হইতো না। আজকে বাঘ আমার কথা মতো চলে। আমার এত কিছু দেখতেছো কেন? এই বিবির অত্যাচার সহ্য করি দেখা, এটা মাইনা নিছি। তালাক দেন না কা? তালাক দিই না হইলো, কারণ এই বেটা আরেক বেটা বিয়ে করবো, কে করবো? তো এই বেডি হে বেটারও জ্বালায় শেষ করে লেগো। তা আমি চিন্তা করলাম আরেক বেটারে জ্বালান দরকার নাই, যা জ্বালান আমারই জ্বালাক, আমি সহ্য করে যে আরেকজন সুখিত হোক। কথা বুঝাইতে পারলাম? এরকম অত্যাচার সহ্য করে চলতে পারলে আল্লাহ হয় বেলায়েতের মাকাম দিব, নয় দুনিয়া আল্লাহ অন্য কিছু আপনাকে দান করবেন। এই জন্য সহজে তালাক দিন না, একটু হিসাব করে মনে থাকবো নি। হাদিসে কইছে মিন দিলিন, কইরে বেকা বানাইছে। কি বানাইছে কোন? বেকা বুঝেন? দেখবেন গাছের ডাইল আছে কিছু জন্মগত এরকম বেকা আসে, এই ডাইলটারে যদি আপনি মাঝখান দিয়ে সোজা করতে যান, টান দেন, দেখবেন মাঝখান দিয়ে ভেঙে গেছে। কি হয়ে গেছে? তো এটারে যদি সোজা করতে যান, এটা ভেঙে যাবো, এটারে আর পাইতেন না, এটা আরেক দিকে ভাগ যায়। এই জন্য সোজা করতে যায় না, যদ্দূর এটারে করণ যায় আর কি, লইয়া চলন যায়। মনে থাকবো না ইনশাল্লাহ। এই ভাই কেমন তারা শুনবেন, আজকে কথা কম লাগে, সহ্য করতে হয়। এক আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তারে কারামত দিছে। কারামত হইল তিনি ইচ্ছা করলে হাওয়ায় ভাসতে পারতেন। কিসে ভাসতে পারতেন বলেন? আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে নেয়ামত দান করে, কিন্তু এটা ওলি হওয়ার দলিল না। ওলি হওয়ার দলিল হইল সুন্নত মোতাবেক চলে কিনা, এটা হইল ওলি হওয়ার দলিল। কারামত থাকলে ওলি হইতে এটা জরুরি না। কারামত শয়তানও দেখাইতে পারে। কে দেখাইতে পারে কোন? শয়তানও দেখাইতে পারে, বন্ডও দেখাইতে পারে কারামত, আবার ইন্দুরাও কারামত দেখাইতে পারে। কি ভাই জানেন না ইন্দুরা যে কারামত দেখায়, তেলেসমাতি দেখায়? অতএব এটা কোনো ওলি হওয়ার দলিল না। এটা আল্লাহ কারোরে দেয়, কারোরে দেয় না। ওলি হওয়ার দলিল হইল সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে কিনা, এটা হইল ওলি হওয়ার দলিল। তো এক ওলির বলে এরকম আকাশ উঠতে পারতো, তো বিবি এরকম তেরা ছিল। কি ছিল? তেরা। বিবি বলে দেহে একদিন তার বাড়ির উপর দিয়ে এক আল্লাহর ওলি উড়ে যাইতেছে, অনেক উপর দিয়া, কিন্তু লোকটারে চিনে নাই। অনেক উপর দিয়ে যাওয়ার কারণে চিনে নাই। মনে মনে কয়, কিরে আমার স্বামীরও মানুষ আল্লাহর ওলি কয়, কিন্তু আমার স্বামীরই তো কোনোদিন আকাশে উঠতে দেখলাম না। আজকে ঘরে আইও খাই কির আল্লাহর ওলি, এর আজকে ধর্ম। কথা বুঝাইতে পারলাম? তো স্বামী আইসে ঘরে, আর পরে বিবি কইতেছে, তুমি না বললে আল্লাহর ওলি, মানুষ তোমার আল্লাহর ওলি কয়, হঠাৎ কিরম সেতসকা কিছে? আজকে দেখলাম এক আল্লাহর ওলি উপর দিয়ে উড়ে যায়, তোমার তো কোনোদিন উপর দিয়ে উড়ে যেতে দেখলাম না, তো তুমি কি আল্লাহর ওলি হইছ? কথা বুঝেন? দেখছো নি উড়ে যাইতে? কহ দেখছি। লোকটারে চিনছুনি? কে? না চিনি না, অনেক উপর দিয়ে গেছে, তার লেগে চিনি না। লোকটা তো আমি আছিলাম। লোকটা কে আছিলাম? দেখেন কেমন তেরা তেরা। তো কি কয়? ও আল্লাহ দেখছি ফাওয়ার রুম বের হয়ে গেছে। দোষ ধরছে। কি ধরছে? মানে আর সহ্য করতে পারে নাই, এরম তেরা তেরা। কিন্তু ইডি লয়ে চলন লাগবো। পারবেন না ইনশাল্লাহ? কথা কন পারবেন না? না তালাক দিবেন কন? চিন্তা করেন, আমনেরে জ্বালান জ্বালান, আপনি যদি তালাক দিয়ে এলেন তো আরেক জায়গায় বিয়ে হলে হে বেড়ে তো জ্বালাই শেষ করে লেবে। হুজুরে সেটাই গেছে কেন? মানে হুজুরে মাইয়াগো পক্ষে কয়ে লাইছে নাকি? হ্যাঁ, তাহলে আরেক ওয়াজ করতে হইব। এখন মাইয়াগো করণীয় কি? তাহলে হে ওয়াজ যাওয়ান লাগবে। কথা কন ঠিক না? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, এটাও শেষ করে দিয়ে মারা আপনারা শুনেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল কইছেন, আমি মহিলাদেরকে দেখছি এরা বেশি জাহান্নামী। এরা কি জাহান্নামীদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। তখন সাহাবায়ে কেরাম কিছু মহিলা সাহাবী প্রশ্ন করলো, ওগো আল্লাহ রসুল কারণটা কি? কি বলেন কারণটা কি? তা আল্লাহ রসুল দুইটা কারণ কইছে। কি কইছে?
একটা হলো কয় তারা দিনদারির দিক দিয়া কম। কিসের দিক দিয়া কম? কেমনে কম? পুরুষরা 30 দিন ইচ্ছা করলে ইবাদত করতে পারে, কিন্তু মহিলারা ইচ্ছা করলে 30 দিন ইবাদত করতে পারে না। ঠিক না ভাই? মাসে 7 দিন 8 দিন 10 দিন একটু ইবাদত থেকে বিরত থাকতে হয়। তাহলে ওই দিনটা তারা ইবাদত করতে পারে না, কিন্তু পুরুষরা ইবাদত করতে পারে। তাহলে এই তুলনায় তারা পুরুষের দিক থেকে পিছায়া। এক। আর 2 নম্বর হলো তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি স্বামীর অবাধ্য। কি এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে, বেশিরভাগ মহিলাদেরকে আল্লাহ জাহান্নামে পৌঁছাইব। দিনদারির দিক দিয়েও কম, স্বামীর অবাধ্য। এই স্বামীর অবাধ্যের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। স্বামী কয় একদিকে, হ্যাঁ যায় আরেক দিকে। স্বামী হার লাগে চুপচাপ থাকে, আর হ্যাঁ সারাদিন স্বামীর লগে খালি ঝগড়া করে। আছে কি নাই বলেন? এই সমস্ত মহিলারা তাড়াতাড়ি জাহান্নামে যাইব। কেমন কেমন অস্বীকার করে, যেমন স্বামীর লগে আপনি এই বেডিরে সারা জীবন আইনা দিলেন, এ বেডি ফান খায়। কি খায় কোন? একদিন ফান আনতে গেছে আর কি, তো অনেক বাজার করছেন, ফানের কথা ভুললে গেছেন, আনতে পারেন না। দেখবেন সেদিন কি কইব জানেন? কইব এই বেডার গড়াইয়া জীবনে 1 খিলি ফানও খাইলাম না। কইব কি কইব না কোন? অথচ সারা জীবনে খাওয়াইছেন, যদি আজকে একদিন আনতে পারেন নাই, কত একটা কে কয়ে লাইছে সারা জীবন এই বেডার গড়াইয়া 1 খিলি ফানও খাইতে পারলাম না। এই এলো মহিলাদের অভ্যাস। এরা সবকিছু মুহূর্তে অস্বীকার করে লায়। এই কারণে আল্লাহ রসুল বলছেন, অস্বীকার কারণে, স্বামীর অবাধ্যতার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিবেন। তাহলে মুক্তির উপায় কি? দিনদারির দিক দিয়ে কম, বেশি বেশি ইবাদত করো, আর হলো স্বামী যেমনে কয় এমনে চলো, তাহলে তাড়াতাড়ি জান্নাত পাইবা। মনে থাকবো নি? তাহলে ওয়াজ হেডও করে দিলাম। তাহলে আমনগর আর দত্তত্ব না, হ্যাঁ বলে দললেও কইবেন এই কথা কইস না, জাহান্নামে যাবি। আল্লাহ 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 সবাইরে দিনদার বানায় দাও। আমিন বলেন, আমিন আমিন। আল্লাহ। যাই হোক, ইডিলহি চলন লাগবো, এটির হেদায়েতের দোয়া করতে হবে। কি করতে হবে কন? আল্লাহ এটির হেদায়েত দিয়ে দেন। কি করবেন কন? তো যাই হোক, কই থেকে কই গেলাম? মুসা আলাইহিস সালামের বিবি কয় একটু তেরা, কয় এত কথা বুঝি না, সেরাতুল পর্দা সরা। মুসা নবী কা আরে সহ্য করতে পারতা না, এরম করো কা? পারতা না তো, আল্লাহ কইছে পারতা না, এরম করো কা? আচ্ছা একটা কাম করি, কি? এক চোখ খোলা রাখি, আরেক চোখ বন্ধ রাখি। তো কি করবা? কামনে চেহারাতে পর্দা সরাইবেন, এক চোখ দিয়ে দেখমু, আগে দেখে দেখমু সহ্য করতে পারি কিনা। যদি দিয়ে সহ্য করতে পারি তাহলে এটাও খুললে দিব, আর যদি সহ্য করতে না পারি তাহলে এটা বন্ধ করে দিব। তবে তাহলে এক চোখ খুলি, একটু টেস্ট করে দেখি। মহিলাকে বুদ্ধি বড় ডেঞ্জারাস, ঠিক না? জেরির বুদ্ধি খুব ডেঞ্জার হয়, জেরির লগে 1000 পুরুষও পারে না। কথা কন ঠিক কিনা? দেখেন না, এক মহিলার কারণে আমাকে বাংলাদেশের 1000 পুরুষ শেষ, হিতির কাছে বাংলাদেশ শেষ। রাগ হয়েছেন না আমার কথা? আবার কেউ রাগ হইন না, কেউ দল থাকতে পারেন, রাগ হইন না। কথা একটা খুব কয়ে লাইছি আর কি, ঠুস করে। বুঝুন না, বুঝছেন না, বুঝলে থাক, এক সাইডে রাখেন। মহিলাদের উপরে শয়তানে বেশি চাওয়ার হয়। কোন মহিলাদের উপরে শয়তানে কি হয় বেশি? এই পৃথিবীতে পুরুষরা যত ফিতনার মধ্যে পড়ছে, তার মধ্যে সবচেয়ে বেশি ফিতনা পড়ছে মহিলাদের দ্বারা। কিসের দ্বারা বলেন? এটা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বলছেন আমি উম্মতের জন্য, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা রেখে যাচ্ছি সেটা হলো মহিলা। এই মহিলা দ্বারা আল্লাহ আমার উম্মতকে সবচেয়ে বেশি ফিতনায় ফেলাবে, বিপদে ফেলাবে। তো যাই হোক, বুদ্ধি বের করছে, চোখ একটা খোলা আর একটা বন্ধ। আচ্ছা ঠিক আছে, বিবিজন কইছে দেখি, তো চোখ একটা খোলা আর একটা বন্ধ। মুসা আলাইহিস সালাম পর্দা সরাইছে, পরপর যখন তার চেহারার দিকে তাকাইছে, তাকানোর পর আল্লাহু আকবার, আল্লাহর নূর তো এটার মজাই আলাদা। ঈমান, মুমিনের কাছে ঈমানের নূরের, আল্লাহর নূরের মজাই আলাদা, স্বাদই আলাদা। আল্লাহর নূর দেখা মজা পাইছে, হ্যাঁ হ্যাঁ কত মজা, কত স্বাদ, কিন্তু সহ্য করার ক্ষমতা তো নাই। চোখ এটা অন্ধ হয়ে গেছে, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। সফুরা কয় চোখ গেলে যাক, যেই মজা পাইছে পৃথিবীর কোথাও এত মজা নাই, এটাও খুললে দিস। চোখ গেলে যাক, এটা দিয়ে যখন তাকাইছে চোখ এটাও চলে গেছে, দুটোটাই অন্ধ।
গায়েব থেকে আওয়াজ আসে, সফুরা রে, মনে বুঝি কষ্ট যে আল্লাহ আপনার নূরে না দেখতে গেছি, অন্য কিছু তো দেখি নাই, আপনি কি লেগে আমার চোখটি লয়ে গেলেন, আমার আরেকটু মজা নেওয়ার সুযোগ দিতেন, এরকম কষ্ট তোমার মনে? গায়েব থেকে আওয়াজ। সুফরা বলে কি, গোফতে হাসরত মে খোরম কে সদ হাজার, গোফতে হাসরত মে খোরম কে সদ হাজার, দিদা বুদে তাহমি কর দম নিসার। আল্লাহ চক্ষু দুইটাই না দিছেন, দুইটা দিয়ে দেখতে দেখতে কোরবান করে দিছি, অন্ধ বানায় ফেলছি আপনারে দেখতে দেখতে। দুইটা না, যদি হাজার হাজার চক্ষু থাকতো তাহলে সবটি দিয়ে আপনারে দেখতে দেখতে সব চক্ষু আমি আপনার জন্য কোরবান করে দিতাম। গোফতে হাসরত মে খোরম কে সদ হাজার, দিদা বুদে তাহমি কর দম নিসার। আল্লাহু আকবার। আশিক যখন মাশুকের জন্য পাগল হয়ে যায়, আল্লাহু আকবার, সে নিজের সবকিছু কোরবান করার জন্য প্রস্তুত হয়ে যায়। মাশুক যেমনে চায় আশিক এমনে চলে। মোহাব্বত এমন এক জিনিস যেটা মানুষকে পাগল বানায়, দেওয়ানা বানায়। মোহাব্বত এমন এক জিনিস যেটা আশিককে মাশুকের কথা মতো চলাকে সহজ করে দেয়, ঠিক কিনা? মোহাব্বত এক আজীব বিষয় হ্যাঁ, बयान करना न मुमकिन है, न मरता है न जीता है, हमारे के हाल पे रहता है। আল্লাহু আকবার। যারা আল্লাহর আশিক হয় তারা আল্লাহরে পাওয়ার লাগে বেকুল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসা নবীর বিবি বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার নূরের ভিতরে এত মজা পাইছি, এত স্বাদ পাইছি, আল্লাহ চক্ষু যদি আরো থাকতো সবগুলি দেখালি আপনার নূরের মজা নিতাম। মজা নিয়া নিয়া দিল মধ্যে একটু সান্ত্বনা লাভ করতাম। কিন্তু আল্লাহ চক্ষু তো দুইটা, আর তো নাই, আরো থাকলে আরো দেখতাম। এভাবে যখন আফসোস শুরু করছে, আল্লাহ বলে, ও মুসার বেবি সফুরা, আফসোস করো না, আফসোস করো না, যাও যাও যাও, আমি তোমার দুইটা চক্ষুকে আবার ফিরে দিলাম। বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার হায়াতে এই দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব। প্রমাণ হয়েছে কিনা? দেখতে গেলে কি হয়ে যাবো কোন চোখ? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে তার বান্দাদের সাথে দেখা দেন না। তাহলে এখন আল্লাহর পরিচয় কেমনে লাভ করব? আল্লাহর পরিচয় লাভের এখন দ্বিতীয় পদ্ধতি আমাদের সামনে আছে, সেটা হলো আল্লাহর গুণাবলীর মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। কিসের মাধ্যমে বলেন? আল্লাহর গুণাবলীর মাধ্যমে। আল্লাহর গুণাবলী কি? কোথায় আল্লাহর গুণাবলী কোথায় আছে? যেই জায়গায় যেই সমস্ত গুণাবলীর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় লাভ করব, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় কিভাবে করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে বিস্তারিত বিবরণ দিচ্ছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, বনি আদম, আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। আসমান সৃষ্টির মধ্যে, জমিনের সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র এবং দিনের আবর্তন বিবর্তনের মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি। আসমানের ভিতরে তাকাও, আমি আল্লাহর পাইবা। জমিনের দিকে তাকাও, আমি আল্লাহকে পাইবা। কেমনে? একটু আসমানে আসেন, আল্লাহর পরিচয় লাভ করি। কোথায় কোথায় বলেন? আল্লাহর কাছে বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ বলেন, আমার আসমানের মধ্যে আমার পরিচয় কেমনে? তুমি কি দেখো না আমি আল্লাহ সাত আসমান কিভাবে স্তর বাই স্তর বানাইছি? কয় আসমান? কয় আসমান বলেন?
আসমানের দিকে তাকাইলেই আল্লাহর পরিচয় পাওয়া যায়। এরপর আল্লাহ বলেন ওয়াজালাল কামারা ফিহিন্না নূরা, কই আসমানের মধ্যে আমি আল্লাহ চন্দ্রকে বানাইছি জ্যোতি বাতি, ওয়াজালাস শামসা সিরাজা, আর সূর্যকে বানাইছি কি বলেন, সূর্যকে বানাইছি বিশাল বড় বাতি, বাতি। চন্দ্রকে বানাইছি জ্যোতি আর সূর্যকে বানাইছি বাতি। কে বলেন, কে বলেন? আসমানের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাইবা, সূর্যের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাইবা, চন্দ্রের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাইবা। কেমনে? কেমনে একটু শিখেন। এই শিখার আগে আগে আসমানের পরিচয় লাভ করি। আসমান কাকে বলে? আসমান কি? আসমান কি? এই আসমানের সংজ্ঞায় ইসলাম দেয় একরকম আর আধুনিক বিজ্ঞান দেয় আরেক রকম। আধুনিক বিজ্ঞান বলে আমরা যে পৃথিবীতে যে মহাশূন্যটা দেখি এটারই আসমান কয়, কয় যেটা ছোঁয়া যায় না ধরা যায় না এটাই আসমান। কিন্তু ইসলাম বলে কয় না, একটা জিনিস আছে যেটা ধরাও যায় ছোঁয়াও যায়। কয় সেটা কি? এই যে পৃথিবী থেকে, পৃথিবী একটা গ্রহ, এই গ্রহটা বিশাল বড় একটা গ্রহ, চন্দ্রের চেয়ে ছোট, সূর্যের চেয়ে অনেক ছোট, পৃথিবীতে একটা গ্রহ। শূন্য আছে যেখানে কিচ্ছু নেই, শুধু শূন্য শূন্য। এই মহাশূন্যটা দূরত্ব হইল 500 বছরের পথ। কত বছরের পথ? এই মহাশূন্যটা 500 বছরের পথে, 500 বছর পথ পাড়ি দিয়া উপরে গেলে একটা জড় পদার্থ আছে যেটাকে ছোঁয়া যায় ধরা যায়, ওইটার নামে হলো আসমান। ওইটার নামে কি বলেন? এই একটা জড় পদার্থ আছে যেটাকে ধরা যায় ছোঁয়া যায়, এটা পার হইয়া গেলে আবার 500 বছরের একটা পথ আছে মহাশূন্য। ওই 500 বছরের মহাশূন্যটা পাড়ি দিলে এরপর হলো দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান পাড়ি দেওয়ার পরে আবার 500 বছরের একটা মহাশূন্য, সেটাকে পাড়ি দেওয়ার পরে তৃতীয় আসমান। তৃতীয় আসমান পাড়ি দেওয়ার পরে আবার 500 বছরের একটা মহাশূন্য, সেটাকে পাড়ি দেওয়ার পরে চতুর্থ আসমান। এভাবে যাইতে যাইতে 7 আসমান। তাহলে প্রথম আসমান থেকে সপ্তম আকাশ পর্যন্ত 3500 মাইল। কত? 3500 বছরের পথ, মাইল না, 3500 বছরের পথ। এখন আসেন, আমরা যে পৃথিবীতে আছে, পৃথিবীর যে মহাশূন্য আছে, মহাশূন্য 500 বছর পাড়ি দিলে তারপর হইলো আকাশ। তারপর হইলো কি বলেন? কিন্তু বিজ্ঞানীরা বলে আকাশ বলতে কিছু নাই, মহাশূন্যটাই আকাশ। কেন? তারা ওই মূল আকাশের খোঁজ পায় না, এর লেগা কয়। কি পায় না কন? কেন খোঁজ পায় না? খুব খেয়াল করেন। 1977 সালে এখানে যদি কোনো বিজ্ঞানের ছাত্র থাকেন তাহলে আপনারা জানবেন, পড়েছেন। 1977 সালে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা দুটো নবযান পাঠাইছেন মহাশূন্যে। একটার নাম ভয়েজার 1 আর একটার নাম ভয়েজার 2। ঠিক আছে না? এই ভয়েজার 1 আর ভয়েজার 2 কেন পাঠাইছে জানেন? মহাশূন্যে গবেষণা করার জন্য এখানে কি আছে। তো এই ভয়েজার 1 আর ভয়েজার 2 যাইতে 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 চন্দ্র গেছে, সূর্য গেছে, এরপরে গ্যালাক্সি আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে কোন? পৃথিবী থেকে চন্দ্র বড়, চন্দ্র থেকে সূর্য বড়, সূর্য থেকে গ্যালাক্সি বড়। সূর্য থেকে কি বলো বলেন? আল্লাহ এটা মহাশূন্য এক একটা জগৎ বানায় রাখছে। এই গ্যালাক্সি থেকে আরো বহুত কিছু আছে। সবচেয়ে বড় যে জিনিস আবিষ্কার করছে বিজ্ঞানীরা, স্টিফেন হকিং, তিনি আবিষ্কার করেছেন ব্ল্যাক হোল, মানে কালো গর্ত। কি গর্ত কোন? মানে এমন এক আল্লাহ গ্রহ বানায় রাখছেন যেটার ভিতরে গ্যালাক্সি ঢুকবে, সূর্য ঢুকবে, চন্দ্র ঢুকবে, পৃথিবী ঢুকবে, যা আল্লাহ বানায় রাখছে সব এটার ভিতরে ঢুকবো। এমন এক জিনিস আল্লাহ মহাশূন্যে বানায় রাখছে। এই যাইতে 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 সব আবিষ্কার হয়েছে। 2014 সালে নাসা মেসেজ দিছে ভয়েজার 1 কে, কোথায় আছো? পৃথিবী থেকে 21 বিলিয়ন কিলোমিটার উপরে আছে। কত বিলিয়ন? হ্যাঁ ভাই, বিলিয়ন মিলিয়ন বুঝেন? মানে আবার অঙ্ক পড়াইতে হইব। মিলিয়ন হইল 10 লক্ষে 1 মিলিয়ন। বলেন 10 লক্ষে কি 1 মিলিয়ন? মিলিয়ন একটা ম দিয়া আর একটা ব দিয়া। মিলিয়ন হইল 10 লক্ষে 1 মিলিয়ন,
আর হইল 10 মিলিয়নে 1 বিলিয়ন। ঠিক আছে হিসাব? 10 মিলিয়নে 1 বিলিয়ন মানে 100 লক্ষে 1 বিলিয়ন। বলেন 100 লক্ষে কি কয়? আমরা পৃথিবী থেকে 21 বিলিয়ন কিলোমিটার উপরে আছি। ওই 1977 গেছে, 2014 কথা বলতেছি, এখনকার কথা আমি জানি না। 2014 একটা আর্টিকেল পড়েছি এক বিজ্ঞানীর, বাংলাদেশের একজন অনুবাদ করেছেন, সেটা আমি পড়েছি। তো সেখানে বলছে তাহলে সেখানে কি, এখানে এখন যেই জায়গায় আছি 21 বিলিয়ন কিলোমিটার উপরে, এখানে শুধু বরফ আর অন্ধকার। বরফ আর কি বলেন? ও তাহলে আকাশ কই জানি না কি কয়। দেখেন এই পথটা পাড়ি দিতে কত বছরের পথ, কত বছরের পথ? 500 বছরের পথ, ঠিক না? তো বিজ্ঞানীরা হায়াত পায় কয় দিনের? কথা কর না কা, নয় সর্বোচ্চ 100 বছরে পায়। কত বছর? তা আল্লাহ রসুলকে এটা যাইতে 500 বছর লাগবে, তো হ্যাঁ হায়াতে পাইছে 100 বছর। হ্যাঁ তো যাওয়ার লাগে আরো 400 বছর লাগবো হায়াত। আরো কত বছর লাগবো কম? তারপরে না হ্যাঁ যাইতে পারবো। তো হ্যাঁ তো এর আগে দুনিয়ার থেকে জায়গা, তাই কেমনে যাবে? এরপরে আরেক বিজ্ঞানী হ্যাঁ আবার যাওয়া শুরু করে, যাইতে যাইতে হ্যাঁ হায়াত শেষ, হ্যাঁ যায় পোস্টারটা। এই জন্য তারা পায়না দেখা বলে নাই, তাই বলি কি নাই না আসলে আছে। আল্লাহ নবী গেছেন না, কেউ ভাই মেরাজে গেছেন না? সুবহানাল্লাহ, এক রাত্রিতে আল্লাহ তাআলা 500 বছরের পথ পাড়ি দিয়ে লয়ে গেছে এক রাত্রি। এখন এখানে এক তো হায়াত নাই, এটার কারণে পারে না। 2 নম্বর কারণ হইল ঊর্ধ্ব আকাশে, প্রথম আকাশ দ্বিতীয় আকাশে যাইতে হইলে একা একা যাওয়া যায় না, কারো সাহচর্য লাগে, কারো সোহবত লাগে। যেমন আল্লাহর নবী ইচ্ছা করলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মক্কার উম্মাহানি গড় থেকে জিবরাইল আমিন রে সারা সরাসরি নিতে পারতেন কিনা বলেন? আল্লাহ পারতো কিনা বলেন? যে নবী আয়েন, আমি একটা বোরাক পাঠালে আপনি উঠতে আয়া পড়েন। আল্লাহ ইচ্ছা করলেই তো আনতে পারতো, কিন্তু জিবরাইল দের লগে পাঠাইছে কা? কথা বুঝেন নাই? কেন পাঠাইছে জানেন? এটা এমন এক জায়গায়, যেই জায়গায় দুনিয়ার কেউ একা একা আসতে পারে না। একজন এমন লোক লাগবে যে ওই জগৎটারে চিনে, যে কি ওই জগৎটারে চিনে, এমন একজন লোকের সাথে আসতে হবে। একা একা আসা যায় না এই জগতে। এই কারণে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছেন। বর্তমানে যারা বিজ্ঞানী যায়, হ্যাঁ লাগে ওই জগতের কে আছে? হ্যাঁ তো ইমানে নাই, আগে তো ইমান লাগবো, তারা ইমানও তো নাই, পরে না কে আইব না আইব এটা পরে হিসাব। এরা কেমনে বুঝবে বলেন? এই কারণে বর্তমান বিজ্ঞানীরা ইসলাম বলে সারা জীবনও যদি চেষ্টা করে প্রথম আকাশে পৌঁছতে, তাদের জীবন শেষ হবে, সব টেকনোলজি শেষ হবে, সব বিজ্ঞান শেষ হবে, তারপরও তারা প্রথম আকাশে পৌঁছতে পারবে না। কথা বুঝতেছেন আপনারা? আমার সম্ভব না। তাহলে আসমান, এখন আল্লাহ বলেন এই আসমানটা যখন আমি পৃথিবীটা বানাইছি, বানানোর পরে আসমান বানাইছি, বানানোর পরে দেখলাম পুরা পৃথিবীটা অন্ধকার। পৃথিবীটা কি বলেন? আল্লাহ যখন বানাইছে অন্ধকার, তা আল্লাহ চিন্তা করলে এমনি যদি অন্ধকার থাকে তাহলে পৃথিবীর মানুষ চলতে পারতো না। কি করা? আল্লাহ তাআলা মানুষকে চলার জন্য 2টা বাতি দিয়েছেন। কয়টা বাতি? একটা হলো সূর্য আর একটা হলো। দেখেন আল্লাহ এমন ভাবে বানাইছে, যেদিন থেকে পৃথিবী তারপরে থেকে বানাইছে, বানানোর পরে এই সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে থেকে উঠে পশ্চিম আকাশে অস্ত যায়, আবার পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে অস্ত যায়। চন্দ্রের ব্যাপারও এটা বলা হয়েছে, এটা পূর্ব আকাশে যায় পশ্চিম আকাশে অস্ত যায়, এভাবে চলে। কিন্তু দেখেন এই সূর্যটা পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলেন তো? আমরা না দেখি ছোট, কারণ এটা অনেক উপরে দেখা ছোট দেখা যায়, কিন্তু পৃথিবী থেকে এটার বড় কত? দেখেন পৃথিবীর জন্মের শুরু থেকে আজও পর্যন্ত চন্দ্র তার কক্ষপথে চলতেছে, সূর্য তার কক্ষপথে চলতেছে। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন প্রত্যেকে তার কক্ষপথে চলতেছে। জীবনে এমন কোনোদিন হয় নাই যে সূর্যের লগে চন্দ্রের আঘাত হয়েছে, চন্দ্রের লগে সূর্যের আঘাত হয়েছে, এমন কোনোদিন হয়েছে নি বলেন? যদি আল্লাহ না করুক, যদি কোনোদিন চন্দ্রের লগে সূর্যের আঘাত হইতো, আর যদি সূর্যটা অর্ধেক দরকার নাই, পৃথিবীর সমান ভাগ হয়ে যদি 13 লক্ষ গুণ ভাগ হয়ে যেত, তার মধ্যে একটা টুকরা যদি পৃথিবীতে পড়তো, আমাকে কি দশাটা হইতো?
এই কথা কর না কা, একটা টুকরা কয়টা টুকরা? 13 লক্ষ টুকরার থেকে একটা টুকরা যদি পৃথিবীতে পড়তো পুরো পৃথিবী শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনোদিন টক্করও খায় না, ভাঙ্গও নেই, টুকরা হয় না, এভাবেই চলতেছে। অনেকটা কি এমনি এমনি চলে না, কেউ একজন চালায়। কে চালায়? এই কারণে তুমি চন্দ্র সূর্যের দিকে তাকাও, আর কিচ্ছু লাগবে না, তুমি এক আল্লাহর পরিচয় তুমি লাভ করতে পারবা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ও ভাই, এভাবে আপনি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবীর মধ্যে একটু গবেষণা করেন, আল্লাহর পরিচয় পাবেন। যখন আল্লাহর পরিচয় পাবেন তখন আল্লাহর মহব্বত দিলে ডুববে, আর যখন আল্লাহর মহব্বত দিলে ডুববে তখন তার কথা মতো চলা সহজ হবে। কি ভাই, আপনি যখন এগুলো গবেষণা করবেন তখন দেখবেন মহব্বতের কারণে, ভয়ে আজমতের কারণে আল্লাহর সামনে আপনার মাথাটা নত হয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয় লাভ করার তৌফিক দান করুক, তার পরিচয় লাভ করে তার মহব্বত দিলের ভিতরে তৈরি করার তৌফিক দান করুক, এবং সেভাবে তার কথা মতো আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আরো ওয়াজ বাকি ছিল, আরো কিছু কথা ছিল। জমিন ও আকাশ আল্লাহর আরো পরিচয় আছে, জমিন ও আল্লাহর বহু পরিচয় আছে। আল্লাহ যদি তৌফিক দে কোনো বয়ান আবার হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।